কেষ্টর কোটি টাকা টিএমসি পার্টি অফিস ও বাড়িতে ইডির হানা। মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে কেষ্টকে নিয়ে ইডি সিবিআই এর হানা প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। ঠিক তারপরই অনুব্রত মণ্ডল তথা কেষ্টর কোটি টাকা ঝাঁ চকচকে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স লেখা গাড়ির হানা। মনে করা হচ্ছে কেষ্টর দলীয় কার্যালয়ে হানা দিয়েছে ইডি। জানা যায় বোলপুরের টিএমসি পার্টি অফিসে হানা দেওয়ার সময় ইডি আধিকারিকরা বোলপুর বিএলআরও দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আসেন। তারা তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে মাপজোকও করেন। যে কার্যালয়ে বসতেন অনুব্রত মণ্ডল সেই কার্যালয়ের মাপজোক করেন তদন্তকারী অফিসাররা। মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি ইডির 3 জন প্রতিনিধি প্রথমে বোলপুর মহকুমা ভূমি সংস্কার দপ্তরে যান। সেখানে বোলপুর বিএলআরওর সঙ্গে কথা বলেন। সেখানে প্রথমে তারা বোলপুরের নিচুপট্টি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। তারপর তারা পৌঁছে যান তৃণমূলের কার্যালয়ের সামনে। সেখানে পৌঁছে মাপজোক করা শুরু করেন। দলীয় কার্যালয়ের জায়গা মাপজোক করা ছাড়াও কার্যালয়ের আশপাশের দোকানের মালিকদের সঙ্গেও কথা বলেন, তাদের জিজ্ঞাসাবাদও করেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে কেন এভাবে দলীয় কার্যালয়ে মাপজোক করা শুরু হলো। সাধারণত যদি জমি জরিপ করার সময় বা কোনো বিল্ডিং বা কোনো এইরকম ক্লাব বা দলীয় কার্যালয় তৈরি হওয়ার সময় যদি নিয়ম না মেনে বা অবৈধভাবে সেই জায়গাকে ব্যবহার করা হয় বা অতিরিক্ত জায়গা ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রেই কিন্তু এই বিষয়গুলো সামনে আসে। বিএলআরও দপ্তরে ওই 2 আধিকারিক গেলেন। তারা নিচুপট্টির ওই তৃণমূল কার্যালয়ের যে জমি, সেই জমির তারা হিসেবটা পুরো দেখলেন, জমির কাগজপত্র দেখলেন। তারপর তারা এসে সেই এক্স্যাক্ট জায়গায় কিনা সেটার জন্য আবার মাপজোক করলেন। আর এইখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইডির আধিকারিকরা তারা কোন বিষয় বা কোন বিষয়টিকে সামনে রেখে এগোতে চাইছেন। আর এই যে পরিস্থিতি, যেখানে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার, এখন তিহারে বন্দী রয়েছেন, সেই আবহে তার গড়ে গিয়ে তার যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের এরকম জমি জরিপ করা, মাপজোক করা, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আমার কলিগ শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব কি বলছেন শান্তনু। মুখ্যমন্ত্রী সফর শেষ হওয়ার পরই বীরভূমের কেষ্টর কোটি টাকার ঝাঁ চকচকে পার্টি অফিসে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ ইডির হানা দিল, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এদিন বোলপুরে যে নিচুপটি এলাকার রোডে যে অনুব্রত মণ্ডলের বাড়ি রয়েছে, সেই বাড়িতে মিনিস্ট্রি অফ ফিনান্সের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটা গাড়ি সহ 3 জন আধিকারিক এবং বোলপুরের যে বিএলআরও রয়েছে তাদেরকে নিয়ে মাপঝোপও করেন, এমনটাই জানিয়েছে স্থানীয় সূত্র। একই সঙ্গে দেখা গিয়েছে যে বোলপুরের যে কোটি টাকার যে ঝাঁ চকচকে পার্টি অফিস রয়েছে অনুব্রত মণ্ডলের, সেই তৃণমূল পার্টি অফিসেও এই ইডির আধিকারিক এবং বিএলআরও দপ্তরের আধিকারিকদেরকে দেখা যায়। এমনকি এই পার্টি অফিসের কাছে যে সকল দোকান ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এ বিষয়ে তৃণমূলের জেলার তরফ থেকে কাউকে কোনো প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিতে চায়নি। অপরদিকে অ্যাডমিনিস্ট্রেশন বীরভূম জেলা তাদেরকে একাধিকবার জানতে চাওয়া হলেও তারা কোনোভাবেই কোনো সদার্থক উত্তর দেয়নি যে আদেও কি অনুব্রত মণ্ডলের কোটি টাকার ঝাঁ চকচকে পার্টি অফিসে ইডি আনা হয়েছে কি না তা নিয়ে। তবে স্পষ্ট স্থানীয় সূত্র যে থেকে জানা যাচ্ছে যে রীতিমতো মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা সহ 3 জন আধিকারিক এবং বোলপুরের যে বিএলআরও দপ্তর রয়েছে সেই বিএলআরও দপ্তরের আধিকারিকেরা অনুব্রতর বাড়ির পর তৃণমূল পার্টি অফিসের বাইরে জমিতে যে মাপজোপ, সেই মাপজোপ করতে দেখেছে স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে ইডি হানা, আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক পারোত্তুঙ্গে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনুব্রতর গড়ে একেবারে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনেই নিচুপট্টি এলাকায় যে তৃণমূলের কার্যালয় রয়েছে বা অফিস রয়েছে, সেই অফিসে ইডির আধিকারিকরা এমন কি খোঁজ পেলেন যেই কারণে তারা তড়িঘড়ি এখানে আসলেন, বিএলআরও দপ্তরে গেলেন এবং সেখান থেকে কাগজপত্র তারা ঘেঁটে দেখেন এবং মাপজোক করেন। নিচুপট্টির ওই অফিসে গিয়ে এলাকা মাপজোক করেন। আমি যেরকম আগেই বললাম, সাধারণত যদি জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, জমি যদি দেখা যায় যে জমি কাগজে যতটুকু জমির মাপ তার থেকে বেশি জায়গা নিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে এই রকম করা হয়ে থাকলেও থাকতে পারে। কিন্তু
ইডির আধিকারিকরা সেখানে গিয়ে কেন এই জমি জরিপ করছেন বা মাপঝোঁক করছেন, এটা প্রাথমিকভাবে বোধগম্য না হলেও মনে করা হচ্ছে যে এর নেপথ্যেই আরও বড় কিছুর একটা বিষয় কিন্তু ইডি আধিকারিকরা খোঁজে রয়েছেন স্বাভাবিকভাবে। তো সেই কারণেই কিন্তু তাদের এরকমভাবে বীরভূমে যাওয়া এবং এই বিষয়টিকে খোঁজখবর করা। আপনাদের কি মনে হয়? যারা এই বিষয়ে অবগত, এই বিষয়ে খোঁজখবর রাখেন, জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।